আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে স্বাগতম। অ্যাপ্লিকেন্টলিতে আপনি সবসময় পেয়ে যান আপনাদের প্রয়োজনীয় ফ্লাটারের টিউটোরিয়াল। আজ আমরা কথা বলবো ব্রেক এবং কন্টিনিউ নিয়ে। তো আশা করি আপনারা ভিডিওটি এনজয় করবেন। চলুন আমাদের আজকের ব্রেক দিয়ে শুরু করি। এজন্য আমরা শুরু করি ব্রেক। আচ্ছা, ব্রেক কখন ব্যবহার হয়? সাধারণত কোনো একটা কোড মনে করতেছেন আপনি একটা জায়গায় গিয়ে শেষ করে দেবেন, যদি ভুল থাকে বা কোনো কারণে চাচ্ছেন আপনি কোড ঠিক থাকুক কিন্তু একটা জায়গায় গিয়ে সে নিজে এক্সিকিউশন বাদ দিয়ে দেয়, তখন আপনি ব্রেক ইউজ করবেন। তো এর জন্য আমরা ফর লুপ ইউজ করতেছি। ফর লুপের প্রথমে কি দিতে হয়? আই। আচ্ছা, বা ভেরিয়েবলের নাম দিতে হয়। আমি মনে করেন দিতেছি ভেরিয়েবলের নাম এটা, ঠিক আছে। এরপরে এইটা কি হবে? এইটা কতটুকু পর্যন্ত পারবে? মনে করেন 10 পর্যন্ত বাড়ো, ঠিক আছে। এবং এটা ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে আমরা এখানে দেখা দিতে হবে, ঠিক আছে। এইটুকু পর্যন্ত যদি ঠিকঠাক থাকে বা আপনি বুঝতে পারেন তবে আপনার কোনো সমস্যা নাই। এবার আপনি পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারেন। পরবর্তী ধাপে এগিয়ে যাবেন। এগিয়ে গেলে এখন যান, দিলেন প্রিন্ট। আমরা চাচ্ছি মনে করেন এই আয়ের ভ্যালুটা কি এটা দেখা দিতে, এই আয়ের ভ্যালুটা আমরা প্রিন্ট করে দেখাইলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা এরপরে ধরুন এই আইটা আমরা প্রিন্ট করি। হ্যাঁ, এই যে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এবার আমরা একটা ফর লুপ চালাবো, তো এর জন্য আমরা এক কাজ করি, কন্ডিশন দিয়ে দেই ইফ। কি ইফ হবে? ইফ মনে করেন আমাদের ইফ আই ইকুয়ালস ডাবল ইকুয়াল দিতে হয়, এটা মনে রাখবেন। একটা ইকুয়াল দিলে অ্যাসাইনমেন্ট হয়ে যায় আর ডাবল ইকুয়াল দিলে ইকুয়াল হয়। মনে করেন আমরা চাচ্ছি 7 হয়ে গেলে কি করবে? সে তার কাজ করা বাদ দিয়ে দিবে, ঠিক আছে। তাইলে তখন সে কি করবে? তখন সে প্রিন্ট করবে প্রিন্ট of I is 3, এই জিনিসটা প্রিন্ট করবে এবং এখানে সে কাজটা বন্ধ করে দিবে। তাই এখানে আমরা ব্রেক দিলাম। আর আমরা চাচ্ছি না সে কি করবে, দেখি আমরা প্রিন্ট করে কি আসে। এই এখানে লিখছি ভুল, 7 এর পরে এইটা দেখাবে। হ্যাঁ, এই যে দেখেন 7 এর পরে কিন্তু আর কাজ করতেছে না, মানে অথচ কিন্তু আমরা দিয়েছিলাম কতটুকু পর্যন্ত? 10 পর্যন্ত আসছে, 9 পর্যন্ত আসার কথা, আসছে 7 পর্যন্ত। আমাদের এমন কোনো সময় হয়, অনেক সময় আমরা এই কাজটা করে থাকি। এই জিনিসের অপোজিটে আরেকটা কাজ আছে। মনে করেন আপনি চাচ্ছেন, আচ্ছা এটা এখান থেকে শেষ কেটে দিই। হ্যাঁ, চাচ্ছেন কোনো কারণে আপনি কি করবেন যে আপনার এই কাজটা চলতে থাকুক, এই যে ভুলটা আছে এই ভুলটা থেকে এটা স্কিপ করে পরেরটাতে যাক, সেজন্য আমরা কন্টিনিউ করতে পারি। কন্টিনিউ কিওয়ার্ড ব্যবহার করে আমরা আমাদের পরবর্তী কাজ করতে পারবো। তাইলে আমাদের এবার আমাদের কি করেন? এবার আমাদের কাজটা এগিয়ে নেই। আর কিভাবে করব? এর জন্য আমরা আই ইকুয়ালস যদি ধরেন 7 হয়েছে, আমরা আমাদের আগের মতোই কাজ করি। তাহলে কি করবে? প্রিন্ট করবে এটা আমরা একটা সেন্টেন্স দিয়েছি, আই ইজ 7 এবং পরবর্তীতে সে এখানে কি করবে? কন্টিনিউ করবে। এইটা স্কিপ করে পরবর্তী অংশে চলে যাবে। তো এভাবে দিলাম। এভাবে দেওয়ার পরে এটাকে আমরা রান করে দেখি কি হয়। খেয়াল করে দেখেন 7 এর জায়গায় কিন্তু এখানে কি দেখাচ্ছে? আই ইজ 7, তার মানে এটা স্কিপ করে চলে গেছে, 8 9 বলে প্রিন্ট করছে। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।